নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধের সময় মদিনার মানুষেরা বিশেষ করে গোটা মৌসুমের মধ্যে গোটা বছরে একটা মৌসুম আসতো, যেই মৌসুমে তখন তাদের ব্যবসার মূল মৌসুম ছিল হলো খেজুর। কি ছিল? খেজুর। আমাদের বাংলাদেশে তো অনেক মৌসুম, এখন ধানের মৌসুম, কোনো কোনো জায়গায় গমের মৌসুম, কোনো কোনো জায়গায় ভুট্টার মৌসুম, এক এক সময় এক এক অঞ্চলে এক এক ফসলের মৌসুম হয়, ঠিক কি না? তৎকালীন জামানায় আরবের মধ্যে সবচাইতে বড় যেই ফসলের মৌসুম সেটা ছিল খেজুরের ফলের মৌসুম। তাবুকের যুদ্ধের যখন এলান হয়ে গেল, তখন সকল সাহাবারা অর্থ সংকটে ছিল। সাহাবাদের কাছে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা কিচ্ছু ছিল না। এমন সময়, যেই সময় উত্তপ্ত গরম আরবের মাটিতে, কোনো সাহাবার কাছে অর্থ সম্পদ ওইরকম আহামরি কিছু নাই, ঠিক এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য এলান করে দিলেন। যখন সকল সাহাবারা সামনে আসলেন, আল্লাহর নবী পয়গম্বরে আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, যার কাছে যা আছে তা নিয়ে আসো, আমরা তাবুকের যুদ্ধের জন্য রওনা হব। সাহাবারা এবার সবাই যার যার মতো বাড়ির দিকে চলে গেলেন, যার কাছে যা আসে তা নিয়ে চলে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কিছু মাল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন প্রতিযোগিতামূলক কিভাবে হযরত আবু বকরকে আল্লাহর নবীর সামনে একটু পিছনে ফেলে হযরত ওমর একটু আল্লাহর নবীর সামনে উপরে উঠবে, এই প্রতিযোগিতা তার ছিল। বুঝে আসছেন কথা? সাহাবাদের মধ্যে এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল দ্বীনের ব্যাপারে, যে দ্বীন কায়েম করতে গিয়ে ইসলামের জন্য আমি কিভাবে আরেকজনের উপরে থাকব, তার থেকে অগ্রসর থাকব, এই ব্যাপারে তাদের প্রতিযোগিতা ছিল। আমাদের প্রতিযোগিতা তো দুনিয়া নিয়ে, কথা বলুন ঠিক কিনা? একজনের 1 লক্ষ টাকার ক্যাশ আছে, আমার কিভাবে 2 লক্ষ টাকার ক্যাশ করা যায়, এই প্রতিযোগিতা আজকে আমার আপনার মধ্যে আছে না নাই? কথা বলেন। এই জন্য আমার আপনার দিলের মধ্যে দুনিয়ার প্রতিযোগিতা, সাহাবাদের মধ্যে ছিল দ্বীনের প্রতিযোগিতা, ইসলামের প্রতিযোগিতা। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আজকে চিন্তা করতেছেন, যাক আমি জানি, হযরত ওমর ফারুক বলতেছেন, আমি জানি আবু বকরের ঘরে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ আমার ঘরে কিছু না কিছু আছে। আজকে আমি ওমর রাসূলের সামনে আবু বকরের চাইতে বেশি দামি হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এইভাবে অন্যান্য সাহাবারা যার যার ঘরে চলে গেলেন, যা সম্পদ আছে তা নিয়ে আসবেন। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে তার সকল ঘরের যে সম্পদ ছিল এগুলো 2 ভাগ করলেন, 1 ভাগ ঘরে রাখলেন, আরেক ভাগ সম্পদ নিয়ে রাসূলের কাছে রওনা হলেন। রাসূলের কাছে রওনা হওয়ার পরে সকল সাহাবারা যার যার যা সম্পদ ছিল এগুলো নিয়ে নবীর সামনে রাখলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন, আবু বকর আস্তে আস্তে করে আসতেছেন। কি আস্তে আস্তে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসার পরে আল্লাহর নবী পয়গম্বর আরবি সকল সাহাবাদেরকে বললেন, তুমি কি নিয়ে আসছো? আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি নিয়ে আসছো? হযরত ওমরকে বললেন, তুমি কি নিয়ে আসছো? হযরত আলীকে বললেন, তুমি কি নিয়ে আসছো? সবাইকে প্রশ্ন করলেন, তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর যখন সামনে আসলেন, আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আবু বকর তোমার ঘরে কি রেখে আসছো? সুবহানাল্লাহ বলেন না? সবাইকে বললেন কি নিয়ে আসছো, আর আল্লাহর নবী আবু বকরকে কি বললেন? ঘরে কি রেখে আসছো? কারণ আল্লাহর নবী জানতেন যে সবাই কিছু না কিছু ঘরে রাখে আসবে, আমার জন্য কিছু নিয়ে আসবে, কিন্তু আবু বকর তো এমন যিনি ঘরে কিছুই রাখবে না, সব কিছু নিয়ে আমি আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর তখন সাথে সাথে রাসূলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে আমার ঘরে যা ছিল সব নিয়ে আপনার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার নামাজের দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে দুনিয়াবি সকল কর্মকাজ থেকে ফারিগিন করে আগে আগে মসজিদে আসার এবং প্রথম সারিতে বসার মতো যে আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে অন্তর খুলে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলে নিয়ামতকে বাড়িয়ে দেন কে? কথা বলেন, নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, অফুরন্ত নিয়ামত।
প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া যদি সারাটি জিন্দেগি এক একটি সাজদার মাধ্যমেও আদায় করতে চাই তো কোনোদিন সাজদা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত কি হবে না, শেষ হবে না। এইরকম আমার আপনার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দান করেছেন। গত জুমায় আলোচনা করছিলাম সকল নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হলো হায়াত। অন্যতম নিয়ামত কি? হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60-70 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। পাঠানেওয়ালা কে? কথা বলেন, পাঠানেওয়ালা কে? না আমি আর আপনি নিজ ইচ্ছায় যখন মনে চাইছে তখন আসছি, এমন কোনো হয়েছে নাকি? আল্লাহ তাআলা যখন চেয়েছেন তখন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। কতটুকু সময় দিয়ে পাঠিয়েছেন কেউ জানি আমরা? কেউ জানি না। কারো হায়াত 10 বছরেই শেষ হয়ে যায়, কারো হায়াত 100 বছরেও এখনো আছে। এমনও তো মানুষ দুনিয়াতে আছে না নাই? 10 বছর হায়াত, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, এমন লোক আছে না নাই? আবার 100 বছর হয়ে গেছে, একেবারে নওজোয়ান টাগরা যুবকের মতো সমাজে চলাফেরা করে, এমন মুরব্বীও আমাদের সমাজে আছে, আছে না নাই? সুতরাং বোঝা গেল হায়াতের কোনো নির্ধারিত সময় কখন কার শেষ হবে এটা আমরা কেউই জানি না। কেউ জানি? কেউ জানি না। সুতরাং পাঠানেওয়ালা আল্লাহ, আবার হায়াত কখন শেষ হয়ে যাবে সেটাও জাননেওয়ালা কে? আল্লাহ তাআলা। কিন্তু এই যে অল্প সময় দিয়ে, হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দুনিয়ার বুকে পাঠাইলেন, উনি ওনার মর্জি অনুপাতে পাঠাইলেন, ওনার মর্জি অনুযায়ী নিয়ে যাবেন। মাঝখানের যে এই সময়টা, এই হায়াতটা, কারো জন্য 40 বছর, কারো জন্য 100 বছর, কারো জন্য 60-70 বছর, যেটার নির্ধারিত সময় কেউই জানি না, এই সম্পূর্ণ সময়টা আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ দান করছে, ঠিক কিনা? যদি এই সময়টা কাজে লাগাইতে পারি তাহলে সময়টা আমার জন্য নিয়ামত, আর যদি সময়টা হেলায় দোলায় নষ্ট করে দেই তো এই সময়টাও একদিন আমার জন্য গজবে পরিণত হবে। কথা বলুন, ঠিক কিনা? সময়টাকে যদি কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলার দেওয়া বিধান মোতাবেক নবী পয়গম্বর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যদি নিজের জীবনটাকে চালাইতে পারি তো আল্লাহর দেওয়া আমার এই হায়াতটাও আমার জন্য পরকালের জন্য নিয়ামত। পক্ষান্তরে যদি আমি আর আপনি দুনিয়ার বুকে হায়াতটাকে নিয়ামত মনে না করে অবহেলায় হেলায় দোলায় মন চায় যেমন জিন্দেগি তেমন পার করি, আমার এই হায়াতটাও, আমার এই দুনিয়ার জীবনটাও আমার জন্য এই পরকালের জিন্দেগিতে গজবে পরিণত হবে, ঠিক কি না? এমন একটি সময় আমার আপনার আসবে যখন চাইলেও দুনিয়ায় থাকা যাবে না। যাবে কি? কথা বলেন। যতই টাকা পয়সার মালিক আমি আর আপনি হই না কেন, আজরাইল যখন চলে আসবে, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবে, যদি বলি আমার সারা জিন্দেগির যত উপার্জিত অর্থ সম্পদ সব তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে 1 মিনিট সময় দাও দুনিয়াতে, আল্লাহর কাছে তওবা করি, আজরাইল সময় দিবে? কথা বলেন, সময় দিবে? 1 মিনিট কেন, 1 জাররা পরিমাণ সময়ও আজরাইল দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার গোলাম, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল যখন তোমার সাথে সাক্ষাৎ করবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও তোমার হায়াত শেষ হবে না, 1 সেকেন্ড পরেও তোমার হায়াত শেষ হবে না। যখন তোমার হায়াত শেষ তখনই তোমাকে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করে আসতে হবে। সুবহানাল্লাহ। এই হায়াত
কখন শেষ হবে এটা আমি আর আপনি কেউই জানি না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যে তোমাকে এই হায়াত নামক নিয়ামতটা আমি আল্লাহ দান করলাম, এই হায়াতটাকে কাজে লাগাও। হায়াতটাকে কি করো? কাজে লাগাও। এই হায়াতকে কাজে লাগাইতে পারলে আমি আল্লাহ তোমার জন্য পরকালের জিন্দেগিতে জান্নাত নামক বড় একটি প্রাসাদ, জান্নাত নামক ফয়সালা তোমার জন্য আমি করে রাখছি। সুবহানাল্লাহ। বিনিময়ে কি করতে হবে? দুনিয়াতে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক, নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে, ঠিক কি না? যদি আমার আপনার জিন্দেগি যদি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক চালাইতে পারি, নবীর তরিকায় যদি নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি, তো আমার আপনার নবীও খুশি, আল্লাহও খুশি, বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি যেমন মনে চাইলো তো মসজিদে আসলাম, না চাইলো আসলাম না, মনে চাইলে রমজান মাসে রোজা রাখলাম, মনে না চাইলে রাখলাম না, মনে চাইলো হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করলাম, মনে চাইলো না তো করলাম না, যেমন মনে চাইলো মনের ইত্তেবা করলাম, মনের অনুসরণ করলাম। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা হায়াত তোমারও শেষ হবে, মালাকুল মউত তোমার সাথেও সাক্ষাৎ করবে। দুনিয়াটাই শেষ নয়, পরকাল বলতে কিছু আছে। যখন কবরে আসবা তখনই মুলাকাতের সাথে সাক্ষাৎ হবে, তখনই বুঝবা পরকালের জিন্দেগিটা কেমন ভয়াবহ। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সময়টা কাজে লাগাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ায় সময়টা কাজে লাগিয়ে পরকাল জান্নাত অর্জন করতে আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো জান্নাত তোমার কাছে বিক্রি করার জন্যই বসে আছি। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠাইছে কি জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? কথা বলেন, কোথায় পাঠানোর জন্য? জান্নাতে দেওয়ার জন্য। মিস্টার ইবলিস আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে আসছে, আপনার সকল গোলামকে আমি জাহান্নামে পাঠাবো। কিন্তু আল্লাহ তাআলা ইবলিসকেও বলে দিছে, তুমি তোমার যতই মেহনত করো না কেন, এরপরেও আমার এক শ্রেণীর বান্দা আমি মাওলা ছাড়া আর কিছুই বুঝবে না। সুবহানাল্লাহ। এই কথা কার? কথা বলেন, এই কথা কার? আল্লাহ তাআলার। এই জন্য ইবলিস দেখবেন আমাদেরকে সব সময় ধোঁকার মধ্যে রাখতে চায়। নামাজে যাইও না, ভালো কাজ করিও না, জিকির আজগার করিও না, নামাজের কাতারে বসিও না, দোকানে চায়ের আড্ডায় বসে থাকো, সমালোচনায় গীবতে মশগুল থাকো। শয়তান এই ধরনের ধোঁকা আমাদেরকে দেয় কি দেয় না? শয়তান সারাদিন আমাদেরকে চায় কিভাবে দুনিয়ামুখী করে রাখবে, আখিরাত থেকে কিভাবে আমাদেরকে পেছনে সরায় রাখবে। শয়তানের হলো এই ফিকির, ঠিক কি না? কিন্তু আমার আপনার অন্তর, আমার আপনার কলিজা, আমার আপনার দিল একমাত্র আল্লাহর জন্য হতে হবে, ঠিক কি না? কেন? যে মালাকুল মউত আজরাইল একদিন আমার আপনার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। যখন দুনিয়াটা শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি আমার জন্য জান্নাত অর্জন করতেই হবে, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়া থেকে প্রত্যাবর্তন করে আসার পূর্বেই তুমি বান্দা আমি আল্লাহর কাছ থেকে জান্নাতকে ক্রয় করে নাও। জান্নাতকে কি করে নাও? ক্রয় করে নাও, উপার্জন করে নাও। কিভাবে উপার্জন করবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা তুমি যদি তোমার দুইটি কাজ করে আমার কাছে আসতে পারো, কয়টি কাজ? দুইটি কাজ করে তুমি বান্দা যদি আমার কাছে প্রত্যাবর্তন করে আসতে পারো, ইন্নাল্লাহা আশতারা, আমি আল্লাহ তোমার কাছে আমার জান্নাতটা বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ও মুমিন বান্দারা তোমরা জান্নাতকে আমার থেকে ক্রয় করে নাও, খরিদ করে নাও দুইটি কাজের বিনিময়ে। কয়টি কাজ? কথা বলেন, কয়টি কাজ? মাত্র দুইটি কাজ যদি আমি আর আপনি করতে পারি তো আল্লাহ বলেন আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখবো। সুবহানাল্লাহ। এই দুইটি কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এক নাম্বার কাজ, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম, তুমি
তোমার নফসটাকে, তুমি তোমার হায়াতটাকে, তুমি তোমার জিন্দেগিটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। সুবহানাল্লাহ। আনফুসাহুম, এক নম্বরে নফসের কথা বলতেছেন আল্লাহ তাআলা। এক নম্বরে কিসের কথা? নফসের কথা। কারণ দুনিয়ার বুকে আমি আর আপনি যাই করি সব নফসের অনুগত্য করি, ঠিক কিনা? নফস যা বলে তা করি। নফস বলতেছে খাও, এটা হালাল না হারাম আমরা বিবেচনা করি না, এটা খেতে থাকি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা নফসের অনুসরণ করা যাবে না, খাওয়ার ক্ষেত্রেও আমি আল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, কুলু তোমরা খাও পান করো, মিম্মা ফিল আরদি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যে রিজিক পাঠিয়েছি ওই রিজিকগুলো তোমরা অনুসন্ধান করো, খাও পান করো। কিন্তু কোন রিজিক? এই রিজিকের কথাও আল্লাহ তাআলা বলে দিতেছেন হালালান তাইয়্যিবা, যে রিজিকটা তোমার জন্য হালাল, যে রিজিকটা তোমার জন্য কি হালাল। কিন্তু আজকে আমাদের হালত কি? আমার রিজিকটা আসলে কি হালাল না হারাম এই বিবেচনাও আমরা করি না, ঠিক কিনা? যেমনি মনে চায় তেমনি উপার্জন করতেছি, এটা হালাল না হারাম। অনেকে তো এমন আছে হারাম জানা সত্ত্বেও আমি হারাম থেকে বাঁচি না, 5 ওয়াক্ত নামাজও পড়ি কিন্তু হারামও ভক্ষণ করি, এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাস আসলে রোজাও রাখি, হজের মৌসুমে হজও করি, কিন্তু সুদের বেলায় নিজে সুদও খাই, অপর কেউ সুদের ব্যাপারে আগ্রহ পয়দা করি, এমনও মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা না, তোমরা ইসলামকে মানো, এক অংশ মানবা আরেক অংশ ছাড়বা এমনি ভাবে না, বরং ইসলামকে মানতে হবে পরিপূর্ণরূপে। কিভাবে? পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল করার আদেশ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন ও ঈমানদারওয়ালা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু প্রবেশ করো, আংশিক না যে নামাজ পড়লাম আবার মসজিদ থেকে বের হয়ে মিথ্যার সাথে জড়িত হয়ে গেলাম, নামাজ পড়লাম দোকানের ব্যবসার মধ্যে অন্যকে ঠকাইলাম, নামাজ পড়লাম সুদের সাথে লিপ্ত হয়ে গেলাম। না বান্দা, এইভাবে আংশিক মানলা আংশিক ছেড়ে দিলা এমন ভাবে না, ইসলামকে মানতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণরূপে। আদেশ কার? কথা বলেন, আদেশ কার? এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার বুকে ইসলামকে মানবা কিভাবে? পরিপূর্ণভাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন জান্নাত অর্জন করার জন্য সর্বপ্রথম 1 নম্বর যে শর্তটা আল্লাহ তাআলা দিয়েছেন সেই শর্ত হলো নফসের অনুগত্য করা যাবে না। নফসটাকে কার জন্য ব্যয় করতে হবে? কথা বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আজকে তো ইসলাম আমরা সহজে পেয়ে গেছি, ইসলামটাকে আমরা অনেক সহজভাবে পেয়ে গেছি। মায়ের কোল থেকে দুনিয়াতে আসার পর থেকেই আমি নামে মুসলমান, আমি ইসলাম ধর্ম পেয়ে গেছি খুব সহজভাবে। কিন্তু এই ইসলাম আমার আর আপনার পর্যন্ত আসতে কি পরিমাণ মেহনত, কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট নবী পয়গম্বর এবং সাহাবায়ে আজমাইনরা করেছেন, এমন অনেক মুসলমান আছে সেই ইতিহাসও জানি না, ঠিক কিনা? কথা বলেন, আছে না নাই? এই ইসলাম এমনি এমনি আমার আপনার পর্যন্ত আসে নাই, বহু ত্যাগের বিনিময়ে, বহু যুদ্ধের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে আজকে ইসলাম আমার আপনার পর্যন্ত আসছে। ইসলামটাকে আমরা হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, ইসলাম চাইলে মানলাম, না চাইলে মানলাম না। আমাদের হালত আজকে এরকম। নফস যেইভাবে অনুগত্য করতে বলতেছে আমি নফসের অনুগত্য সেইভাবেই করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন জান্নাত অর্জন করার জন্য সর্বপ্রথম শর্ত হলো মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোমার নফসটাকে, তোমার হায়াতটাকে আমি আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে। আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ গতকালকে দিলপুর
মাদ্রাসা থেকে আমাদের এই অত্র এলাকার মধ্যে একটা জামাত আসছে। লক্ষ্য করে দেখেন, এই যে ছোট ছোট মাসুম তালেবে ইলম, তারা পুরো সপ্তাহ জুড়ে কোরআনের সাথে মাদ্রাসার পরিবেশে উস্তাদদের নিগরানির মধ্যে থাকে, একেবারে দিনে রাতে 24 ঘন্টা। কত ঘন্টা? কথা বলেন, কত ঘন্টা? দিনে রাতে 24 ঘন্টা উস্তাদের নিগরানিতে থাকে। সপ্তাহে একটা দিন, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার বিকাল পর্যন্ত একটু সবক থেকে বিরত থাকে, বিশেষ করে হেফজখানার ছেলেরা। এখানে অনেক হেফজখানার ছেলেরাও আছে। এই একটা দিন, সপ্তাহে একটা দিন, বৃহস্পতিবার আসর থেকে শুক্রবার আসর পর্যন্ত একটু পড়ালেখা থেকে হালকা হয়, একটু মনে চাইলে খেলাধুলা করার সুযোগ পায়। দেখেন, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে একমাত্র আল্লাহর জন্য নিজের সময়টাকে বের করে, এই সময়টাও আল্লাহর দ্বীনের পথে বের হয়ে গেছে, ঠিক কি না? কিন্তু আমাদের বড় বদনসিব, আমাদের বড়ই বদনসিব, আমরা যে এই আল্লাহর পাঠানো মেহমানদেরকে একটু সময় দিব, তাদের সাথে একটু সময়টাকে দিয়ে তাদের সংস্পর্শে আমরা থাকব, আমাদের অনেকের নসিবে এই সময়টাও জুটে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমরা নফসের কথা অনুসরণ করতেছি। তারা চাইলেই পারতো জামাতে বের না হয়ে বাড়িতে গিয়ে সময়টা নিজের মতো কাটাইতে, কিন্তু নিজের নফসের কথা অনুগত্য না করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য দিলপুর থেকে নসরতপুর এসে মানুষের মধ্যে দ্বীনের প্রচার প্রসার করতেছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা, জান্নাত অর্জন করার জন্য সর্বপ্রথম যেই তোমার দায়িত্ব, সেটা হলো তুমি তোমার নফসের অনুগত্য করিও না। সর্বপ্রথম তোমার কাজ হলো তুমি তোমার নফসটাকে আমি আল্লাহর জন্য ব্যয় করে দাও। ব্যয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। 2 নম্বরে বলেন ওয়া আমওয়ালাহুম। 2 নম্বরে কি? ওয়া আমওয়ালাহুম। তুমি তোমার মালকে, তুমি তোমার সম্পদকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই 2টি জিনিসকে আমি আল্লাহর জন্য ব্যয় করে, বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি বান্দা আমি আল্লাহর থেকে তোমার জন্য জান্নাতকে ক্রয় করে নাও। সুবহানাল্লাহ। তাহলে কয়টি জিনিস? বলেন, কয়টি জিনিস? 2টি জিনিস। 1 নাম্বার হলো নিজের হায়াতটাকে কাজে লাগিয়ে আল্লাহর জন্য সময় মাঝে মাঝে ব্যয় করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন, রাজি আছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, দিলপুর থেকে এই হিফজুল কোরআন মাদ্রাসা থেকে আমাদের অত্র এলাকায় এই জামাত আসছে। আজকে সকালেও একটা তালিকা হয়েছে, কারা কারা 3 দিনের জন্য সময় বের করতে পারবেন। এই উস্তাদে মুহতারামরা এখানে আছেন, আমি আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি। আমাদের অনেকের সময় আছে, কিন্তু আমরা আল্লাহর জন্য বের হতে রাজি না। এমন আছে না নাই? অসংখ্য সময় আমাদের অনেকের আছে। অনেকে প্রবাস থেকে বাংলাদেশে আসছেন, দেখা গেছে হেলায় হেলায় সময়টাকে পার করতেছেন। 2 মাসের জন্য আসছেন, 2 মাসের মধ্যে 3টা দিন আল্লাহর জন্য বের হন, 7টা দিন আল্লাহর জন্য বের হন। আলহামদুলিল্লাহ, যে গত রমজানেও আমাদের মসজিদ থেকে আমাদের মেম্বার সাহেব এবং আমাদের মুয়াজ্জিন সাহেব পরিবারের কত ব্যস্ততাকে পিছনে রেখেও আল্লাহর জন্য আমাদের এই ফেনী জেলা থেকে বের হয়ে উত্তরাঞ্চলে ময়মনসিংহে বিভিন্ন জায়গায় আল্লাহর রাস্তায় সময়কে কাজে লাগিয়েছে। কি তার ফ্যামিলি চলে নাই? কথা বলেন, ওনার ফ্যামিলি কি চলে নাই? চালানোওয়ালাকে। কথা বলেন, চালানোওয়ালাকে। আমাকে আপনাকে রিজিক দেওয়ালাকে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আমার আপনার যিনি রিজিক দেনওয়ালা তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ না। এই আল্লাহ শব্দটা এটা আমরা মুখে বলি, অন্তরে বিশ্বাস করি না। এরকম মুসলমান আছে না নাই? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের রিজিক দানকারী একমাত্র আমি আল্লাহ। এটা আমরা অনেক মুসলমান চামড়ার ঠোঁট দিয়ে বলি, কিন্তু কলব থেকে কি করি না? বিশ্বাস করি না। কেন? যদি বিশ্বাসই করতাম তাহলে ব্যবসা করতে গিয়ে অনেকে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, এমন ব্যবসায়ী আছে না নাই? চাকরি করতে গিয়ে অনেক চাকরিজীবীরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, এরকম চাকরিজীবী আছে না নাই? জমিনে ফসল ফালাইতে গিয়া সারাদিন জমিনের মধ্যে কাটাইয়া দেয়, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, এমন অনেক কৃষি ভাই আছে না নাই? তাহলে বোঝা গেল আমি আর আপনি একমাত্র মুখে বলি আল্লাহ রিজিক দেনওয়ালা, কিন্তু অন্তর থেকে বিশ্বাস করি না। অন্তর থেকে বিশ্বাস যদি আল্লাহ আমাকে রিজিক দেয়,
বিশ্বাস করতাম তাহলে নামাজের সময় মসজিদে না এসে জমিনে থাকতে পারতাম না, ঠিক কি না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সময়কে বের করতে হবে জান দিয়ে এবং মাল দিয়ে। জান দিয়ে এবং কি দিয়ে? মাল দিয়ে। মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আমার জান দিয়ে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বের হব। ওয়া আমওয়ালাহুম, এবং আমি আমার মাল দিয়ে, আমি আমার অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দ্বীনের পথে খরচ করব। এই মন মানসিকতা পয়দা করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন না, পারা যাবে তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা ইতিহাস আমরা জানি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কি আপনারা? নবী পয়গম্বরের পরে সবচাইতে উম্মতের মধ্যে দামি উম্মত যার নাম আল্লাহ তাআলার আদালতে, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতি জুমআয় দেখবেন দ্বিতীয় খুতবায় খতিব সাহেবরা খুতবার মধ্যে বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, বলে কিনা? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই হযরতে আবু বকর আল্লাহ তাআলার আদালতে কেমন কবুলিয়ত জায়গা উপার্জন করে নিছে, যিনি আজকে দুনিয়ার বুকে হায়াতে জীবদ্দশায় নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে প্রতি জুমার দিনে ইমাম সাহেব খুতবার মধ্যে ওনার নাম উচ্চারণ করে, ঠিক কিনা? আমার আপনার নাম তো উচ্চারণ হয় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারিত হয়। খানায়ে কাবা থেকে শুরু করে গোটা বিশ্বের সকল অঞ্চলে অঞ্চলে মসজিদগুলোতে জুমার দিন আবু বকরের নাম উচ্চারণ হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কেন হয়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর মুহাব্বতে নিজের জান, নিজের মাল সব কিছু আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্যই আজকে ওনার নামের সাথে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর বলা হয়। সুবহানাল্লাহ। এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধের সময় মদিনার মানুষেরা বিশেষ করে গোটা মৌসুমের মধ্যে, গোটা বছরে একটা মৌসুম আসতো, যেই মৌসুমে তখন তাদের ব্যবসার মূল মৌসুম ছিল হলো খেজুর। কি ছিল? খেজুর। আমাদের বাংলাদেশে তো অনেক মৌসুম, এখন ধানের মৌসুম, কোনো কোনো জায়গায় গমের মৌসুম, কোনো কোনো জায়গায় ভুট্টার মৌসুম, এক এক সময় এক এক অঞ্চলে এক এক ফসলের মৌসুম হয়, ঠিক কি না? তৎকালীন জামানায় আরবের মধ্যে সবচাইতে বড় যেই ফসলের মৌসুম সেটা ছিল খেজুরের ফলের মৌসুম। তাবুকের যুদ্ধের যখন এলান হয়ে গেল, তখন সকল সাহাবারা অর্থ সংকটে ছিল। সাহাবাদের কাছে কোনো অর্থ সম্পদ, টাকা পয়সা কিচ্ছু ছিল না। এমন সময়, যেই সময় উত্তপ্ত গরম আরবের মাটিতে, কোনো সাহাবার কাছে অর্থ সম্পদ ওইরকম আহামরি কিছু নাই, ঠিক এমন সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য এলান করে দিলেন। যখন সকল সাহাবারা সামনে আসলেন, আল্লাহর নবী পয়গম্বরে আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, যার কাছে যা আছে তা নিয়ে আসো, আমরা তাবুকের যুদ্ধের জন্য রওনা হব। সাহাবারা এবার সবাই যার যার মতো বাড়ির দিকে চলে গেলেন, যার কাছে যা আসে তা নিয়ে চলে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কিছু মাল ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন প্রতিযোগিতামূলক কিভাবে হযরত আবু বকরকে আল্লাহর নবীর সামনে একটু পিছনে ফেলে হযরত ওমর একটু আল্লাহর নবীর সামনে উপরে উঠবে, এই প্রতিযোগিতা তার ছিল। বুঝে আসছেন কথা? সাহাবাদের মধ্যে এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল দ্বীনের ব্যাপারে, যে দ্বীন কায়েম করতে গিয়ে ইসলামের জন্য আমি কিভাবে আরেকজনের উপরে থাকব, তার থেকে অগ্রসর থাকব, এই ব্যাপারে তাদের প্রতিযোগিতা ছিল। আমাদের প্রতিযোগিতা তো দুনিয়া নিয়ে, কথা বলুন ঠিক কিনা? একজনের 1 লক্ষ টাকার ক্যাশ আছে, আমার কিভাবে 2 লক্ষ টাকার ক্যাশ করা যায়, এই প্রতিযোগিতা আজকে আমার আপনার মধ্যে আছে না নাই? কথা বলেন। এই জন্য আমার আপনার দিলের মধ্যে দুনিয়ার প্রতিযোগিতা, সাহাবাদের মধ্যে ছিল দ্বীনের প্রতিযোগিতা, ইসলামের প্রতিযোগিতা। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আজকে চিন্তা করতেছেন, যাক আমি জানি, হযরত ওমর ফারুক বলতেছেন, আমি জানি আবু বকরের ঘরে কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ আমার ঘরে কিছু না কিছু আছে। আজকে আমি ওমর রাসূলের সামনে আবু বকরের চাইতে বেশি দামি হয়ে যাব।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এইভাবে অন্যান্য সাহাবারা যার যার ঘরে চলে গেলেন, যা সম্পদ আছে তা নিয়ে আসবেন। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে তার সকল ঘরের যে সম্পদ ছিল এগুলো দুই ভাগ করলেন, এক ভাগ ঘরে রাখলেন, আরেক ভাগ সম্পদ নিয়ে রাসূলের কাছে রওনা হলেন। রাসূলের কাছে রওনা হওয়ার পরে সকল সাহাবারা যার যার যা সম্পদ ছিল এগুলো নিয়ে নবীর সামনে রাখলেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে আছেন, আবু বকর আস্তে আস্তে করে আসতেছেন। কি আস্তে আস্তে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসার পরে আল্লাহর নবী পয়গম্বর আরবি সকল সাহাবাদেরকে বললেন, তুমি কি নিয়ে আসছো? আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি নিয়ে আসছো? হযরত ওমরকে বললেন, তুমি কি নিয়ে আসছো? হযরত আলীকে বললেন, তুমি কি নিয়ে আসছো? সবাইকে প্রশ্ন করলেন, তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর যখন সামনে আসলেন, আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আবু বকর তোমার ঘরে কি রেখে আসছো? সুবহানাল্লাহ বলেন না। সবাইকে বললেন কি নিয়ে আসছো, আর আল্লাহর নবী আবু বকরকে কি বললেন? ঘরে কি রেখে আসছো? কারণ আল্লাহর নবী জানতেন যে সবাই কিছু না কিছু ঘরে রাখে আসবে, আমার জন্য কিছু নিয়ে আসবে। কিন্তু আবু বকর তো এমন যিনি ঘরে কিছুই রাখবে না, সব কিছু নিয়ে আমি আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর তখন সাথে সাথে রসুলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রসুলকে আমার ঘরে রেখে আমার ঘরে যা ছিল সব নিয়ে আপনার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। এই ছিল ওনাদের ত্যাগ। ওনাদের জান দিয়ে মাল দিয়ে ইসলামের জন্য সময়কে বের করছে। আজকে যদি আমরা একজনকে বলি, ভাই আপনি আপনার সময় থেকে 3টা দিন সময় বের করেন, দেখবেন 3টা দিন আমার আপনার সময় বের করার মতো সময় হয় না। কত অজুহাত আমাদের সামনে চলে আসে, ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় আপনার সকল খরচ আমার, চলেন আজকে রাত্রেই কক্সবাজার চলে যাব, দেখবেন অনেকে হাত তুলবে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি বলা হয় ঠিক আছে আপনার খরচ দিতে হবে না, নিজের খরচেই যাব কক্সবাজার, দেখবেন রাজি। 3 দিন না, পারলে 6 দিনও। আছে না নাই? কথা মনে হয় বুঝতেছেন না। এরকম আছে না নাই? ঘোরার জন্য, দুনিয়ার জন্য, লোভ লালসায় আমরা আমাদের সময়কে বের করতে রাজি আছি, কিন্তু দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার দ্বীন আমি আর আপনি কায়েম করব, এই মনোমানসিকতা নিয়ে আমাদের সময় বের করা সম্ভব হয় না। এই জন্য আমি দাওয়াতি ভাইদের পক্ষ থেকে আমি সকলের প্রতি উদারতা আহ্বান রাখছি, এই যে একটা দিন 24 ঘন্টার সময় নিয়ে আমাদের এলাকায় এই তলেবে ইলম ভাইরা আসছে, আমরা যে যতটুকু পারছি সময় দিছি। যারা সময় দিতে পারি নাই, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অন্তত নগদে যেন অন্তত 3টা দিনের জন্য একটা জামাত এই এলাকা থেকে বের করতে পারি। রাজি আছি না? ইনশাল্লাহ পারা যাবে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ দি বলেন না, ইনশাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যদি কবুল করে পারা যাবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব। সর্বশেষ একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে আলোচনা শেষ করে দিব। ছোট্ট মেসেজটা হলো, আজকে আপনারা দেখবেন গোটা বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় ইসলামকে নিয়ে কটু কথা হচ্ছে, আছে না নাই? কথা বলেন। আমাদের মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনকে নিয়েও বিভিন্ন জায়গায় অবমাননা করা হচ্ছে, আছে না নাই? আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি যে বাংলাদেশের বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক কুলাঙ্গার আমার আপনার ধর্মপ্রিয় যে গ্রন্থ আল কুরআন, এই কুরআনকে অবমাননা করেছে। আমরা অনেকে জানি না? আজকের বাংলাদেশে এই ধরনের অবমাননা হওয়ার মূল কারণ হলো আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসছে। কথা বলেন, আমাদের ঈমানের মধ্যে কি আসছে? দুর্বলতা আসছে। নচেত ইসলামের এত বড় গ্রন্থ আল কোরআনের অবমাননা হওয়া সত্ত্বেও অনেক মুসলমান দেখবেন নীরবতা পালন করতেছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাইকে সোচ্চার হতে হবে, জেগে থাকতে হবে যে ইসলামের উপরে এক বিন্দু যাররা পরিমাণ কোনো আঘাত, কোনো অবমাননা, যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানের কলবের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, আমি ঈমানওয়ালা মুসলমান কোনোভাবেই বরদাস্ত করব না ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ পড়িনি, তারা সুন্নাত নামাজ আদায় করিনি।